আসসালামু আলাইকুম। আমি এওয়াইনটেক থেকে মোহাম্মদ আইয়ুব ইসলাম বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে নিজেই অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধন করতে পারি এবং একই সাথে জন্ম নিবন্ধন ইংরেজি করতে পারি। প্রক্রিয়াটি সম্পন্ন করতে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। বাংলাদেশের জন্ম নিবন্ধন সনদ আমাদের নাগরিকত্বের অন্যতম গুরুত্বপূর্ণ নথি। তবে অনেক সময় সনদে ভুল তথ্য লিপিবদ্ধ হয়ে যায় বা ইংরেজি তথ্য অনুপস্থিত থাকে, যা পাসপোর্ট, এনআইডি বা স্কুল ভর্তি প্রক্রিয়ার সমস্যার সৃষ্টি করে। তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত যা জানবো। 1 নম্বর, অনলাইনে সংশোধনের সাইট কিভাবে প্রবেশ করব। 2 নম্বর, জন্ম নিবন্ধন ও জন্ম তারিখ দিয়ে তথ্য যাচাই করব। 3 নম্বর, সংশোধনের জন্য প্রয়োজনীয় তথ্য ও ইংরেজি তথ্য কিভাবে প্রদান করব। 4 নম্বর, প্রমাণপত্র আপলোড। 5 নম্বর, আবেদনের পরবর্তী ধাপ। তো চলুন এবার ধাপে ধাপে কাজগুলো করা যাক। অনলাইন সাইটে প্রবেশ ও তথ্য যাচাই। প্রথমে আমরা মোবাইল বা কম্পিউটার ব্রাউজার খুলব এবং অ্যাড্রেস বারে bdiaries.gov.bd লিখে সার্চ দিব, অথবা জন্ম নিবন্ধন আবেদন লিখে সার্চ দিবেন, তারপরও সাইটটি আসবে। এই দেখুন প্রথম সাইটটি, জন্ম নিবন্ধন আবেদন করুন ক্লিক করতে হবে। সাইটটি ওপেন হয়ে গেলে নিচে দেখবেন 4 নম্বরে জন্ম নিবন্ধন সংশোধনের আবেদন করুন লেখা আছে, এখানে ক্লিক করবেন। এখানে দেখব একটি সিম্পল লগইন বা তথ্য যাচাই ফর্ম। প্রথমে ফিল্ডে আমরা বসাবো 17 সংখ্যার জন্ম নিবন্ধন নম্বর, তো আমি বসে নিলাম। দ্বিতীয় ইনপুট ফিল্ডে লিখব আমার জন্ম তারিখ, অবশ্যই সঠিক ফরম্যাটে লিখতে হবে। তারপর সঠিকভাবে ক্যাপচা কোড লিখব, ক্যাপচা কোড লিখে অনুসন্ধান বা সার্চ বাটনে ক্লিক করব। যদি আপনার তথ্য ঠিক থাকে তাহলে স্ক্রিনে আপনার জন্ম নিবন্ধন সংক্রান্ত তথ্য প্রদর্শিত হবে। এখানে আপনার নাম, পিতামাতার নাম ও অন্যান্য তথ্য দেখাবে, এগুলো ভালো করে যাচাই করে নেবেন। মনে রাখবেন, জন্ম নিবন্ধন সংশোধন সর্বোচ্চ 3 বার করা যায়, তাই আপনাকে প্রত্যেকটি ক্ষেত্রের জন্য সঠিক তথ্য প্রদান করতে হবে। যদি আপনার কার্ডে 1 থেকে 2টি ভুল থাকে তাহলে আপনি সেটুকুই ঠিক করবেন। আর আমি এই কার্ডটির ইংরেজি তথ্যের জন্য আবেদন করতেছি, তাই আমার যা যা প্রয়োজন তাই লিখতেছি। চলুন শুরু করি। বিষয় লেখা আছে বাবা মায়ের কততম সন্তান, তারপর চাহিদা তথ্যে আমি 1 দিলাম। তারপর সংশোধনের কারণ ভুল লিপিবদ্ধ করা হয়েছিল দিতে হবে। এরপর নিচে প্লাস আইকন থেকে আরো তথ্য সংযোজন করুন ক্লিক দিব। আগের মতোই বিষয়, চাহিদা তথ্য, সংশোধনের কারণ লিখব। সংশোধনের কারণ প্রত্যেকটিতে ভুল লিপিবদ্ধ করা হয়েছিল দিব। নামের প্রথম অংশে ইংরেজি লিখলাম, কারণ দিলাম, আবার নামের শেষ অংশ দিলাম, আবার প্লাসে ক্লিক করে পিতার নাম বাংলায় দিলাম। যদিও বাংলায় পিতার নাম দেওয়া থাকে কিন্তু ভুল থাকলে সেটিও ঠিক করতে পারেন। এরপর ধাপে ধাপে পিতার নাম ইংরেজি, মাতার নাম ইংরেজি পূরণ করে নিলাম। আমার তথ্য পূরণ করা শেষ। আপনার আরো কোথাও তথ্য ভুল থাকলে ঠিক করে নিতে পারেন। তো আমার উপরের ধাপটি পূরণ করা হলো। এখন নিচে দেখবেন ঠিকানা বা অন্যান্য তথ্য। এখানে আপনাকে ধাপে ধাপে নির্বাচন করতে হবে। তো প্রথমে আমরা জন্মস্থানের ঠিকানা দিব। প্রথমে দেশ দিলাম, এরপর বিভাগ দিলাম, জেলা দিলাম, উপজেলা দিলাম, পৌরসভা বা ইউনিয়ন দিলাম,
ওয়ার্ড দিলাম, ডাকঘর দিলাম বাংলায়, আবার ডাকঘর দিলাম ইংরেজিতে, গ্রাম বাংলায় দিলাম এবং ইংরেজিতে বা গ্রাম দিলাম। বাসা বা সড়ক না দিলেও চলবে, তবে লাল চিহ্নিত অংশগুলো অবশ্যই পূরণ করতে হবে। সঠিক তথ্য প্রদান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই তথ্যের ভিত্তিতে আপনার পরবর্তী ডকুমেন্ট তৈরি করা হবে, সার্টিফিকেট বা আপনার সন্তানের বিভিন্ন কাগজপাতি। তাই ভুল এড়াতে একাধিকবার চেক করে নেবেন। একইভাবে স্থায়ী ঠিকানা পূরণ করে নিচ্ছি আমি। বর্তমান ঠিকানাও একইভাবে পূরণ করতে হবে। তো পূরণ করা হয়ে গেলে আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে। ডকুমেন্ট আপলোড করার জন্য সংযোজন বা ডকুমেন্ট আপলোড বাটনে ক্লিক করব। এখান থেকে প্রয়োজনীয় প্রমাণপত্র আপলোড করব। যদি জাতীয় পরিচয়পত্র থাকে দিবেন, না থাকলে ইংরেজি নাম যাচাইয়ের জন্য সার্টিফিকেট দিবেন। সার্টিফিকেট না দিলেও হয়। বাবা মায়ের ভোটার আইডি কার্ড দিবেন। আমি প্রয়োজনীয় কাগজগুলো দিয়ে দিচ্ছি। এই ব্যক্তির সার্টিফিকেট নাই তাই দিচ্ছি না। লক্ষ্য রাখবেন প্রতিটি ফাইলের সাইজ যেন 100 কিলোবাইটের মধ্যে থাকে, যাতে আপলোডে সমস্যা না হয়। এই ধাপগুলো গুরুত্বপূর্ণ, কারণ ডকুমেন্ট আপনার দেওয়া তথ্যের প্রমাণ হিসেবে কাজ করবে। তাই সঠিক এবং স্পষ্ট ফাইল নির্বাচন করবেন, যেন ফাইলের নাম, ভোটার আইডি কার্ড নাম্বার, বিভিন্ন তথ্য পুরোপুরি দেখানো যায়। পরবর্তী ধাপে আপনাকে আবেদনকারীর মোবাইল নাম্বার প্রদান করতে হবে। যদি আপনি নিজের জন্য আবেদন করেন তাহলে নিজ নির্বাচন করবেন। মোবাইল নম্বর সাবধানে লিখবেন। মনে রাখবেন +8880 কোড স্বয়ংক্রিয়ভাবে যোগ থাকে। মোবাইলে একটি ওটিপি কোড পাঠাবেন। ওটিপি বসিয়ে এখান থেকে সাবমিট করবেন। সাবমিট করা হয়ে গেলে আবেদন সফল হলে আপনাকে একটি রেফারেন্স নাম্বার বা অ্যাপ্লিকেশন আইডি প্রদান করবে। এই আইডি নাম্বারটি নোট করে রাখুন অথবা কপি করে রাখতে পারেন। আবেদন কপি প্রিন্ট করার ক্ষেত্রে একটি ঝামেলা হয়ে থাকে মাঝে মাঝে। এই দেখুন, এখান থেকে প্রিন্ট দিলে লগ ইন করতে বলতেছে। ইউনিয়ন বা পৌরসভা ছাড়া এখানে লগ ইন করা অসম্ভব। এই কাজটি আমি অন্যভাবে করে দেখাচ্ছি। আইডিটি কপি করে নিয়ে আমরা উপরে জন্ম নিবন্ধনের অপশনে যাব। নিচে দেখাচ্ছে জন্ম নিবন্ধন আবেদন প্রিন্ট, ক্লিক করব এখানে আমরা। তারপর আবেদনের ধরনে দিব জন্ম তথ্য সংশোধনের জন্য আবেদন। তারপর আইডি দিব, জন্ম তারিখ দিব, দিয়ে প্রিন্ট দিব। তো আবেদন পত্রটি আমাদেরকে প্রিন্ট করে নিতে হবে। আপনার যদি একটি প্রিন্টার থাকে তাহলে এখান থেকে ডাইরেক্ট প্রিন্ট করে নিতে পারবেন। আর যদি প্রিন্টার না থাকে তাহলে সেভ এস পিডিএফ অপশনে গিয়ে ডাউনলোড করে নিয়ে রাখবেন। তো আবেদনপত্রটি প্রিন্ট করে নিয়ে আমরা আমাদের সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ বা পৌরসভায় গিয়ে জমা দেব। সংশ্লিষ্ট কর্মকর্তারা আপনার আবেদন যাচাই করবে। তো আবেদনপত্রটির সাথে আমরা যে ডকুমেন্টগুলো এখানে সাবমিট দিলাম, এই ডকুমেন্টগুলো আবেদনপত্রটির সাথে যুক্ত করে জমা দেব। সংশ্লিষ্ট কর্মকর্তারা আপনার আবেদন যাচাই করে অনুমোদন করবেন এবং 7 থেকে 15 দিনের মধ্যে জন্ম নিবন্ধন সংশোধিত সনদ বাংলা ইংরেজি সহ আপনারা সংগ্রহ করতে পারবেন। আজকের ভিডিওতে আমরা দেখলাম কিভাবে নিজেই অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধন এবং ইংরেজি তথ্য যুক্ত করা যায়। আশা করছি এই ভিডিওটি আপনার জন্য সহায়ক হবে। যদি আপনারা ভিডিওটি পছন্দ করেন তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো সমস্যা হয় তাহলে নিচে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব উত্তর দিতে। আবার ডাউনলোডের সমস্যা হলে আমাকে বলবেন। ডাউনলোড প্রক্রিয়াটি লগইনের যে সমস্যাটি হচ্ছে এটির জন্য আমি পরবর্তীতে আরেকটি ভিডিও বানাবো। এখানে ভিডিওটি অনেক বড় হচ্ছে তাই এখানে বিস্তারিত দিলাম না। এই ছিল আজকের বিস্তারিত টিউটোরিয়াল। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।